সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার বেস্ট স্টুডেন্ট আছো। এরপরে বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছে, বাইরে অনেক স্টুডেন্ট আছে। সবার প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা রইল এবং দোয়া রইল। তো দেখো, আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব, নবম দশম শ্রেণীর সাধারণ গণিত। ঠিক আছে? সাধারণ গণিত অধ্যায় 7 নিয়ে আলোচনা করব, যেখানে 1 নম্বরে একটা প্রশ্ন দেওয়া আছে, 3টি বাহু দেওয়া আছে, ত্রিভুজ অঙ্কন করতে হবে। তার মানে বিশেষ করে আমরা আজকে ত্রিভুজ অঙ্কন নিয়ে আলোচনা করব। তো বিস্তারিত বোঝাবো। মনে করো একটা ত্রিভুজের আমরা জানি কয়টা বাহু থাকে? 3টা বাহু থাকে। ত্রিভুজের 3টা বাহু থাকে। তো এখানে বলছে 3টা বাহুই আছে, ত্রিভুজ থাকতে পারে। আমি 3টা বাহু নিয়ে নিই। মনে করো এ একটা বাহু, বি একটা বাহু, সি একটা বাহু। ঠিক আছে? এরকম 3টা বাহু হলো। এখন এই 3টা বাহু ব্যবহার করে আমি কি করব? একটা ত্রিভুজ অঙ্কন করব। কি করব? 3টা বাহু ব্যবহার করে একটা ত্রিভুজ অঙ্কন। এখন 3টা বাহু ব্যবহার করে যদি ত্রিভুজ অঙ্কন করতে চাই, আমি ফার্স্টে লিখবো, মনে করি বিই একটা রেখা নিই। বিই একটা রেখা নিই। তো বি রেখা হতে তুমি কম্পাসটা ইউজ করে তুমি চাইলে এই বাহুটা এদিকে নিতে পারো, এটা এদিকে নিতে পারো, ওইটা ওইদিকে নিতে পারো। তো মনে করো এর সমান করে ব্যাসার্ধ নিয়ে, এই যে কম্পাসটা ইউজ করে এভাবে এর সমান ব্যাসার্ধ নিয়ে এখান থেকে একটা বৃত্তচাপ কেটে নেবে। ঠিক আছে? যা মনে করো সি বিন্দুতে ছেদ করে। এটা বৃত্তচাপ দিল। ঠিক আছে? এটা হলো এ বাহু। এখন আর বাহু রয়ে গেল কেনা? এক এক এ চলে গেল আমার বি এবং সি। আমি এখন বি বিন্দুতে কেন্দ্র করে মনে করো এই যে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে, এই যে এখানে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে এখানে কম্পাসটা বসে এবং একটা বৃত্তচাপ দিবে, একটা বৃত্তচাপ দিবে। ঠিক আছে? আবার সি বিন্দুকে কেন্দ্র করে সি এর সমান ব্যাসার্ধ নিয়ে, এই যে সি এর সমান ব্যাসার্ধ নিয়ে এবার একটা বৃত্তচাপ দিবা, এই যে একটা বৃত্তচাপ। এখন যা পরস্পর মনে করো এ বিন্দুতে ছেদ করে। এখন এই যে বি এ বা এ বি এবং এস সি যোগ করলে আমার কি হয়ে যাব? এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে এটা কি বাহু ছিল? বি বাহু। এটা কি? সি বাহু। উদ্দিষ্ট ত্রিভুজ হয়ে গেছে। ঠিক আছে? আবার তোমরা ইচ্ছা করলে কিন্তু এই কাজটা করতে পারো, যে আমরা উম, কি দোষ করছে, আমি সি বাহু নিচে নিব বা উপর দিকে নিতে পারো, সমস্যা নেই। মনে করো যে কোনো একটা রেখা বিই, বি তে প্রথমে কি করলা? এ বাহু কইরা এই যে সি অংশ কেটে নিলা। এ নিতে পারো বা বি নিতে পারো। এখন এই দিক দিয়ে তুমি সি রেখা ইউজ করবা, করতে পারো। এই যে এই দিক থেকে সি রেখা, এই যে মনে করো একটা বৃত্তচাপ দিলাম। আবার এই সি কে কেন্দ্র করে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে, এই যে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে এনে বসে একটা বৃত্তচাপ, এই যে বৃত্তচাপ, যা পরস্পর এ বিন্দুতে ছেদ করে। এখন তুমি কি করবা? এই এ বি, সরি, এ বি এবং এ সি যোগ করে দাও। তাহলে কি হয়ে গেল? এটা হয়ে গেল সি বাহু, এটা বি বাহু। তাহলে এ বি সি কি হয়ে গেল? উদ্দিষ্ট ত্রিভুজ। এখন অনেক ক্ষেত্রে অনেক স্টুডেন্ট আছে অঙ্কনের বিবরণ তৈরি করতে পারে না। বিবরণটা কেমনে লিখবো আমি একটু দেখি। সো প্রথমে লিখবা যে মনে করি একটি ত্রিভুজের 3টি বাহু দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। প্রথমে লিখে নিবা, এই যে এই রেখাটার পূর্বে লিখে নিবা, মনে করি একটি ত্রিভুজের 3টি বাহু দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এরপরে লিখবা অঙ্কনের বিবরণ। অঙ্কনের বিবরণ, বিবরণ। এন্ড বিবরণ মানে কি? তুমি এই রেখাটাকে বর্ণনা করবা। কিভাবে বর্ণনা করবা? কথায় বর্ণনা করবা। তাহলে প্রথমে লেখো যে কোনো রেখা বি নেই, যে কোনো রেখা বিই নেই, নেই। আচ্ছা, আমি একটু ত্রিভুজটা অঙ্কন করি এবং দেখাই। ঠিক আছে? আচ্ছা, এই যে দেখো, ফার্স্টে কি করলাম আমি? ফার্স্টে কি করলাম? যে কোনো রেখা বিই নিলাম, বি নিলাম। ঠিক আছে? যে কোনো রেখা বি নিই। এবার বি বিন্দু, বি হতে, এই যে বি হতে ধরো এর সমান করে, বি এর সমান করে, সি সমান করে, যেটাই নিও, এর সমান করে, এই যে এর সমান করে বিসি অংশ কেটে নিই। কম্পাসটা বসে এর সমান করে বিসি অংশ কেটে নিলাম। এটা কি? এ বাহু। তাহলে এখানে লিখতে পারো, এরপরে কি কাজটা করছো? প্রথমে বি নিছো, পরে কি করছো? বিই হতে, হতে, এই যে বিই হতে এ ইজ ইকুয়াল বিসি নেই। এ ইজ ইকুয়াল কি নেই? বিসি নেই। এই যে দেখো, এর সমান করে বিসি নিচ্ছে। ঠিক আছে? আমার এই রেখার বর্ণনা শেষ। এখন মনে করো বি কে কেন্দ্র করে এই বি এর সমান ব্যাসার্ধ নিয়ে, এই বি কে কেন্দ্র করে কম্পাসটা এখানে এটার সমান ব্যাসার্ধ নিয়ে কম্পাসটা নিয়ে এভাবে একটা বৃত্তচাপ দিবা। এই যে এভাবে একটা বৃত্তচাপ দিবা। ঠিক আছে? আচ্ছা, আবার সি কে কেন্দ্র করে সি এর সমান ব্যাসার্ধ নিয়ে, সি এর সমান ব্যাসার্ধ নিয়ে এখানে বসে এভাবে একটা বৃত্তচাপ দিবা, এই যে বৃত্তচাপ। এখন যা পরস্পর এ বিন্দুতে ছেদ করে।
এখন কি করবা, এই এ বি ও এস সি যোগ করি। এ বি এস সি যোগ করার আগে আমি তোমরা বলি যে পরে কি করছিলাম, প্রথমে কি করছিলাম, বি বিন্দুকে কেন্দ্র করে লিখবা বি ও সি কে কেন্দ্র করে, বি ও সি কে কেন্দ্র করে বি ও সি এর বি ও সি, এই যে বি ও সি এর সরি কেন্দ্র করে বি ও সি এর সমান ব্যাসার্ধ নিয়ে, বি ও সি এর সমান ব্যাসার্ধ নিয়ে নিয়ে হ্যাঁ, এই যে সমান ব্যাসার্ধ নিয়ে বিসি এর উপর পাশে, বিসি এর উপর পাশে, আমি উপর পাশে, উভয় পাশে দিলে কিন্তু এদিক দিয়ে দেখতে হয়ে যাবে, উপর পাশে দুটি দুটি, এই যে দেখো দুইটা বৃত্তচাপ, একটা হলো এদিক দিয়ে আর একটা এদিক দিয়ে, দুটি বৃত্তচাপ আঁকে, বৃত্তচাপ আঁকে। আমার বৃত্তচাপ আঁকা শেষ, ঠিক আছে। এখন পরে কি করছে, বৃত্তচাপ দুটি এ বিন্দুতে ছেদ করছে, তাহলে একবার যা পরস্পর এ বিন্দুতে ছেদ করে, ছেদ করে, ঠিক আছে। যা পরস্পর কি বিন্দুতে ছেদ করে, এ বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। যা পরস্পর এ বিন্দুতে ছেদ করে। এখন এ বিন্দুতে ছেদ করার পরে একটা লাইটের আলো পড়ছে এদিকে, এদিকে একটা লাইটের আলো পড়ছে, একটু দেখবা লাইটটা একটু ডিস্টার্ব করতেছে, এ বিন্দুতে ছেদ করে। এখন কি করব, এই যে এ বি ও এস সি যোগ করি, এ বি ও এস সি যোগ করি, এখন লিখবা এ বি ও এস সি যোগ করি, এ বি ও এস সি যোগ করি। তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ, লিখবো তাহলে এ বি সি, এই যে ত্রিভুজের চিত্র, এই উদ্দৃষ্ট ত্রিভুজ, ত্রিভুজ দেখছো, একদম সিম্পল লেভেলে আমার বিবরণ হয়ে গেছে। আচ্ছা, আরেকটা রেখা দেওয়া আছে যেখানে বলছে দুটি বাহু একটি কোণ দেওয়া আছে। পরের প্রশ্নটা কি, দুটি বাহু একটি কোণ দেওয়া আছে। সো 2 নম্বর প্রশ্ন বলছে দুটি বাহু এবং একটি কোণ। প্রথমটাতে আমরা তিনটা বাহু দ্বারা ত্রিভুজ আঁকছি, এখন মনে করো দুটি বাহু একটি কোণ দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। তো যদি দুইটা বাহু দেওয়া থাকে তাহলে আমি দুটো বাহু নিলাম, এ একটা বাহু, বি একটা বাহু, হ্যাঁ, অবশ্যই এটা সাইড একটু ছোট নিবা বা একটু বড় নিবা, ঠিক আছে। এবং কি একটা কোণ, তাহলে আমি একটা কোণ ধরে নিই মনে মনে, মনে করি এটা একটা কোণ, কি কোণ, এটা এক্স কোণ, এক্স কোণ দেওয়া আছে। এই তিনটা তথ্য ব্যবহার করে কি করবো, একটা ত্রিভুজ আঁকবো। তো ফার্স্টে কি নিব, যে কোনো রেখা বিই নিই। বিবরণটা কিন্তু কিভাবে, আমি প্রথমটা বিবরণটা দেখছি, তোমরা বিবরণ লিখে নেবা, বিবরণ লিখবা যে কোনো রেখা কি নেই, বিই নিই। এবার বি হতে হয় এর সমান করে, নয়তো বেশ বি এর সমান করে, আমি এর সমান করে নিই। বি হতে যে এখানে বসাই এই এর সমান করে বিসি অংশ কেটে নিই, এর সমান করে, ঠিক আছে, এটা এ বাহু। এবার তুমি হয় বি বিন্দুতে নয়তো সি বিন্দুতে কোণ রাখবা। আমি বি বিন্দুতে কোণটা আঁকি, বি বিন্দুতে এক্স কোণ আঁকি, কি লিখবা, বি বিন্দুতে এক্স কোণ, কোণের সমান কোণ কেমনে আঁকবা, যে এইটার সমান ব্যাসার্ধ নিয়ে এখানে বসায়া, এখান থেকে এই দূরত্বটা সমান নিবা কম্পাসে, যে এনে বসায় কি করবে, একটা বৃত্তচাপ আঁকবা, আঁকছো। আচ্ছা, এখন কম্পাসটা এখানে বসায়া এইটার সমান ব্যাসার্ধ নিবা, এটার সমান সঠিক সমান ব্যাসার্ধ নিয়ে এখান থেকে এখানে বৃত্তচাপ দিবা। এখন দেখো এই যে এই রেখাটা যদি, সরি, আমি যদি এই রেখাটা যোগ করি, মনে করি এটা এফ রেখা, তাহলে কি, এটা কি হয়ে গেছে, একটা এই কোণের সমান করে কোণ হয়ে গেছে, দেখছো। আচ্ছা, এখন বিএফ হতে, এই যে বিএফ হতে, এই বিএফ হতে এই বি এর সমান ব্যাসার্ধ নিবা, এখানে বসে বি এর সমান ব্যাসার্ধ মনে করো এই পর্যন্ত আসলো, হ্যাঁ, যে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ দিলাম, যা বিএফ রেখাকে এ বিন্দুতে ছেদ করে। তাহলে প্রথমে বিবরণটা কি লিখবা, যে কোন রেখা বি নেই, বিই হতে বিসি সমান এ নেই, এরপরে বি বিন্দুতে এক্স কোণ আঁকি, বি বিন্দুতে এক্স কোণ আঁকি, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি, বিএফ হতে, বিএফ হতে বি এর সমান করে, এই যে বি এর সমান করে ব্যাসার্ধ নিয়ে বি এ অংশ কেটে নেই, যা বিএফ রেখাকে এ বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি, এই এ ও সি যোগ করি, এরপরে কি লিখবা, এ ও সি যোগ করি, তাহলে এ বি সি এই উদ্দিষ্ট
ত্রিভুজ, এবিসি এই উদ্দিষ্ট ত্রিভুজ। একদম ক্লিয়ার কিন্তু, ঠিক আছে? একদম ক্লিয়ার। আচ্ছা, এখন মনে করো যে আমার বলল দুটি বাহু এবং একটা কোণ, তা কোণের সমান কোণটা কেমনে আঁকবা? তো কোণের সমান কোণ আঁকতে গেলে এই যে মনে করো এটা একটা কোণ, এই কোণের সমান করে এমনি কোণ আঁকবা। তো প্রথমে একটা রেখা টানবা, টানার পরে এইখানে বসায়া তোমার কম্পাসটা এদিকে বসায় এইটার সমান ব্যাসার্ধ নিবা, লম্ব দূরত্বটা সমান থাকবে, নিয়ে এখানে বসে একটা বৃত্তচাপ দিবা। তার মানে এই যে এইটুকু আর এটুকু কি সমান। এরপরে এখানে বসে এই যে এই প্রস্থটা সমান করে একটা ব্যাসার্ধ নিবা, এখান থেকে এই প্রস্থটা সমান করে ব্যাসার্ধ এটা যোগ করে দিবা, তাহলে এই কোণটা এই কোণটা কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমাদেরকে আরেকটা প্রশ্ন বলছে যে দুটি কোণ ও এদের একটা বাহু দেওয়া আছে। পরেরটা কি? দুটি কোণ, হুম, একটি বাহু, একটি বাহু এবং দুটি কোণ। কয়টি কোণ? দুটি কোণ। একটা বাহু দুইটা কোণ থাকলে কেমনে ত্রিভুজটা আঁকবা? তো ফার্স্টে আমি একটা কাজ করি, দুইটা কোণ নিয়ে নিই। মনে করো এটা একটা কোণ, আমি কিন্তু আমার মতো করে নিয়েছি, তোমরা তোমার মতো করে নেবা। আর যদি তোমাদের প্রশ্ন দেওয়া থাকে অবশ্যই নিবা। তো এই যে আরেকটা কোণ, সরি এটা একটু বড় হয়ে গেছে। এই আরেকটা কোণ, এই একটা কোণ। এইটা সাইড একটু বড় নিছি, তুমি এটা সাইডে ছোট নিতে পারো, একই কথা। ঠিক আছে? মনে করো এটা এক্স কোণ, এটা ওয়াই কোণ। এখন একটা বাহু দেওয়া আছে, তো বাহুটা মনে করো এই ইজ ইকুয়াল আমি নিলাম, এই যে বাহুটা এই যে এরকম একটা বাহু নিলাম। ঠিক আছে? হ্যাঁ, যেটা তুমি আনুমানিক একটা সেন্টিমিটার নিয়ে নিবা। আর যদি তোমাদের প্রশ্ন উল্লেখ থাকে তাহলে তো ভালো। এখন আমি প্রথমে কি নিব, বিই একটা রেখা নিব, বিই একটা রেখা নিব। ঠিক আছে? এই বিই হতে এর সমান করে এই যে কম্পাসটা বসাবো এইদিকে, এর সমান করে এই যে এতটুকু হইতেছে, এর সমান করে সি অংশ কেটে নিই। এটা কার বাহু সমান? এ বাহু সমান। ঠিক আছে? এখন এই বি বাহুতে এই বি বিন্দুকে কেন্দ্র করে এক্স কোণ আঁকবা বি বিন্দুতে, আর সি বিন্দুতে ওয়াই কোণ, অথবা বি বিন্দুতে ওয়াই কোণ, সি বিন্দুতে এক্স কোণ আঁকতে পারো। তা আমি বি বিন্দুতে এক্স কোণ আঁকি, কোণের সমান কোণ তো দেখাইছি। এই যে এটা থেকে এটা সমান ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ দিবা। এরপরে এইখান থেকে এটার সমান ব্যাসার্ধ নিয়ে এনে একটা বৃত্তচাপ দিবা। এই যে একটা রেখা টানলাম, মনে করো এটা এফ বিন্দু। ঠিক আছে? আচ্ছা, আবার সি কে কেন্দ্র করে ওয়াই কোণ আঁকবো সি বিন্দুতে। তো সেম কাহিনী, এটা থেকে এটা সমান ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ। ঠিক আছে? আর এখান থেকে এটা সমান ব্যাসার্ধ নিয়ে এনে একটা বৃত্তচাপ আঁকবো। এখন এটা আর এটা কি করি, যোগ করি। মনে করি এটা এম রেখা, এম রেখা যা পরস্পর এ বিন্দুতে ছেদ করে। কোন বিন্দুতে? এ বিন্দুতে ছেদ করে। দেখো এই যে বি এফ রেখা এবং বি এম রেখা এ বিন্দুতে ছেদ করছে, তাহলে এ বি সি এই উদ্দিষ্ট কি ত্রিভুজ, এ বি সি এই উদ্দিষ্ট ত্রিভুজ। ক্লিয়ার তো? বিবরণটা তো অবশ্যই লিখতে পারবে। বিবরণটা কেমনে লিখবো? প্রথমে লিখবো যে কোনো রেখা বি নেই, বিই হতে বিসি সমান এ নেই, অথবা এ সমান করে বিসি নেই। বি বিন্দুতে এক্স কোণ সমান করে, বি বিন্দুতে কি কোণ সমান করে? এই যে এক্স কোণ ইজ ইকুয়াল, এক্স কোণ সমান করে সিবি এফ কোণ আঁকি, সিবি এফ কোণ আঁকি। এই যে সিবি, সিবি এফ কোণ, যেহেতু বি বিন্দুতে কোণ আঁকছি, বিটা মাঝে রাখছি। এবং সি বিন্দুতে কেন্দ্র করে, সি বিন্দুতে কেন্দ্র করে ওয়াই এর সমান ব্যাসার্ধ নিয়ে যে ওয়াই কোণ সমান এ সি বি কোণ, বা বি এস বি সি এ কোণ আঁকি। তাহলে আমি লিখতে পারি এ সি বি কোণ আঁকি, যা পরস্পর এ বিন্দুতে ছেদ করে, এ বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি সি এই উদ্দিষ্ট ত্রিভুজ। ক্লিয়ার তো? আচ্ছা, এরপরে দেখো আরেকটা বলছে যে দুটি বাহু এদের একটি বিপরীত কোণ দেওয়া আছে। কি বলছে? দুটি বাহু এবং এদের একটা বিপরীত কোণ দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। খুব ক্রিটিক্যাল প্রশ্ন, এটা নিয়ে অনেক সময় এসএসসি তে প্রশ্ন চলে আসে। দুটি বাহু এবং বিপরীত কোণ দেওয়া আছে, আমি বিস্তারিত আলোচনা করব। সো মনে করো আমি ৪ নাম্বারটা রেখে ৫ নাম্বারটা আনসার করতেছি। আমি একটু খেয়াল নাই গিয়া, আমি ৪ নাম্বারটা পরে আনসার করে দিতেছি। ঠিক আছে? তো এখানে বলছে দুটি বাহু এবং একটি বিপরীত কোণ দেওয়া আছে, মানে বাহুগুলোর বিপরীতে একটা কোণ দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। সো এই ক্ষেত্রে কি করবা? তো প্রথমে দুটো বাহু নেই। ধরো এ একটা বাহু নিলাম, বি একটা বাহু নিলাম, একটু বড় করে নিলাম বিটা। ঠিক আছে? এবং একটা কোণ দেওয়া আছে। মনে করো কোণটা কত ডিগ্রি আঁকলাম? ৪০ ডিগ্রি আঁকলাম। এক্স ৪০-৪৫ ডিগ্রি তোমরা যাই নাও, এঁকে নিবা। এখন ফার্স্টে কি করবো? আমি এখানে যে কোনো রেখা বি নিব, বি। এই বি হতে, এখন কিন্তু বি হতে আর কি নেওয়া যাবে না, বাহু নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? আমি মনে করি বি হতে এই বাহুটা নিয়ে নিলাম, এই বিন্দুতে কোণ আঁকলাম, এরপর এই বাহুটার সমান ব্যাসার্ধ নিলাম, তাহলে কিন্তু আমার ত্রিভুজ হয়ে যেতেছে, যেখানে
হবে দুটি বাহু একটি কোণের ত্রিভুজ, কিন্তু এই কোণটা কি বিপরীত কোণ বা বিপরীত কোণ, ঠিক আছে? সো এই জন্য তুমি ফার্স্টে এই বি বিন্দুতে কোণ রাখে নিবা, এই আর কোন রেখা দিবা না, বি বিন্দুতে কোণ রাখবা। কোণের সমান কোণ এই যে আঁকলাম, এখান থেকে এটা সমান ব্যাসার্ধ নিয়ে এনে দিলাম, এই রেখাটা দিলাম, মনে করি এটা এফ রেখা, ঠিক আছে? এখন একটা কাজ করবা, এখানে তুমি এই বি এফ হতে ছোট যে বাহুটা আছে এই বাহুটার সমান এনে একটা ব্যাসার্ধ নিয়ে কাইটে দিবা, যা পরস্পর ধর এ বিন্দুতে ছেদ করে, ঠিক আছে? আচ্ছা, এখন এই এর কেন্দ্র করে এই যে বাহুটার সমান আছে, এই যে বাহুটার সমান আছে এই বাহুটার সমান নিয়ে ব্যাসার্ধ নিয়ে এই নে বসায়, যে মনে করো এই যে এই বাহুটার সমান ব্যাসার্ধ নিয়ে এই নে বসায়া এই বাহুর উপরে বিপরীতে, এই বাহুর বিপরীতে কি করবা, একটা একটা কি রাখবা, একটা বৃত্তাচাপ আঁকবা। আমি যদি এই বাহুটার বিপরীতে বৃত্তাচাপ রাখি, মনে করি বৃত্তাচাপটা এখান থেকে শুরু করে এভাবে গেল, ঠিক আছে? যা পরস্পর মনে করো এম এবং সি বিন্দুতে, বি রেখাকে এম এবং সি বিন্দুতে ছেদ করছে। কোন রেখাটা এটা? এই রেখাটার সমান ব্যাসার্ধ নিয়ে এখানে বৃত্তাচাপ রাখছি, কম্পাসটাতে দিয়ে আঁকবা, ঠিক আছে? আচ্ছা, আঁকার পরে এখন মনে করো এই যে এম এ রেখা, এম এ রেখা এবং এম সি রেখা যোগ করি, তাহলে আমার কি হয়ে গেছে, এ এম সি উদ্দিষ্ট ত্রিভুজ। এটার একটু বিবরণটা দেই। ফার্স্টে কি করছি, যে কোন রেখা, রেখা বিই নেই, বিই নেই, ঠিক আছে? এরপরে কি, বিই নেই, বি বিন্দুতে, এই যে বি বিন্দুতে, বি বিন্দুতে এক্স কোণ সমান, এক্স কোণ সমান কি কোণ আঁকছি, সি বি সরি ই বি এফ কোণ আঁকি, ই বি এফ কোণ আঁকি, আঁকি, এই যে ই বি এফ কোণ, এই কোণ আঁকছি। এবার বি এফ হতে, এই যে বি এফ হতে, বি এফ হতে, বি এফ হতে, বি এফ হতে, বি এফ হতে বি এর সমান কি নেই, এ নেই, এই যে বি এফ হতে বি এর সমান এ নেই, অথবা এ সমান কি নেই, বি এফ রেখা নেই। এবার একে কেন্দ্র করে, একে কেন্দ্র করে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে, যে একে কেন্দ্র করে বি এর, এই যে বি বাহু সমান সমান ব্যাসার্ধ নিয়ে নিয়ে বিই রেখার, বিই রেখার, এই যে বিই রেখার বিপরীত পাশে একটা বৃত্তাচাপ আঁকবো, বিই রেখার বিপরীতে দিতে একটি বৃত্তাচাপ আঁকি, বৃত্তাচাপ আঁকি, যা যা বিই রেখাকে, যা এই যে দেখো, যা বিই রেখাকে এম এবং সি বিন্দুতে ছেদ করে, যা বিই রেখাকে, রেখাকে এম ও এবং সি বিন্দুতে, বিন্দুতে ছেদ করে, যা বি রেখাকে এম ও বি বিন্দুতে কি করে, ছেদ করে, ঠিক আছে? বি বিন্দুতে ছেদ করে। আচ্ছা, এখন এখন কি করবো দেখো, এ এম ও এস সি যোগ করি, এ এম ও এস সি যোগ করি, ঠিক আছে? তাহলে তাহলে এ এম সি, এ এম সি এই উদ্দিষ্ট ত্রিভুজ, এনসি উদ্দিষ্ট ত্রিভুজ, একদম সুন্দর বিবরণ, ঠিক আছে? ফার্স্টে কিন্তু তোমরা লিখে নিবা যে মনে করি দুটি বাহু এবং একটি বিপরীত কোণ দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে, এরপর লিখবো অঙ্কনের বিবরণ, পরে এই বিবরণটা দিয়ে দিবা, ঠিক আছে? একদম ক্লিয়ার। আচ্ছা, এর পরবর্তীতে আমরা 6 নং এবং 4 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। যে 4 নং প্রশ্নগুলো হচ্ছে দুটি কোণ, সরি 6 নং ও 3 নং, 3 নং আলোচনা শেষ, 4 নং ও আলোচনা শেষ, সরি 5 নং শেষ, 4 নং এ বলছে দুটি কোণ ও একটি বিপরীত কোণ দেওয়া আছে, আরেকটা ত্রিভুজ বলছে দুটি কোণ একটি বিপরীত কোণ, আর 5 নং এ বলছে দুটি বাহু ও একটি বিপরীত কোণ দেওয়া আছে, আর 4 নং এ বলছে দুইটা কোণ এবং একটা বিপরীত বাহু দেওয়া আছে। আমি ত্রিভুজটা আঁকবো। 5 নং শেষ করলাম, তো 4 নং আর 6 নং এর পরের ক্লাসটাতে দিতেছি।
আজকে ৭ এর ক্লাস নং ১ আমি ২য় ক্লাসে অবশ্যই বাকিটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? এ পর্যন্ত সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আল্লাহ হাফেজ।